বাংলার আবহাওয়া এখন একেবারেই বর্ষার ছাপ স্পষ্ট। আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছে ঘন মেঘের আনাগোনা, আর সেই মেঘের ফাঁক গলিয়েই কখনো হালকা, আবার কখনো মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় এই ছবিটা একেবারে চোখে পড়ছে। কোথাও দিনের শুরু রোদ দিয়ে হচ্ছে, আবার বিকেলের দিকে আচমকা কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। শুরু হচ্ছে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি। আবার কোথাও সকাল থেকেই মেঘলা আবহাওয়া এবং সারাদিন থেমে থেমে ধাপে ধাপে বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে বর্ষার এই পরিবর্তনশীল আবহাওয়াই এখন বাংলার নিত্যসঙ্গী। আর ঠিক এই পরিস্থিতির মধ্যেই আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে একটা গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের সর্বশেষ তথ্য বলছে, মঙ্গলবার থেকে শুরু করে সপ্তাহের একেবারে শেষ দিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। কোথাও হয়তো বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, আবার কোথাও হয়তো নতুন করে বাড়তে পারে বৃষ্টির দাপট। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা কৃষক রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, যারা নিত্যযাত্রী, যারা স্কুল গোয়ার্স বা যারা অফিস গোয়ার্স, তাদের জন্য এই পূর্বাভাসটা বেশ গুরুত্বপূর্ণ। আবহাওয়াবিদদের মতে বর্তমান পরিস্থিতির পিছনে কাজ করছে একাধিক আবহাওয়াগত কারণ। দক্ষিণ বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, আর সেই একই কারণেই উত্তর পূর্ব বিহার এলাকাতেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর এবং আশেপাশের এলাকা থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টেনে আনছে বায়ুমণ্ডল, আর এর ফলে মেঘ তৈরির একটা অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি কিংবা ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। বর্ষাকালে মৌসুমী অক্ষরেখার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অক্ষরেখার অবস্থান পরিবর্তনের সঙ্গে একেবারে সরাসরি বৃষ্টির পরিমাণ ওঠানামা করে। বর্তমানে এই অক্ষরেখা রাজস্থানের শ্রী গঙ্গানগর থেকে শুরু হয়ে বিহারের মুজফ্ফরপুরের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারতের অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়েই বর্ষার একটা অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে। হাওয়া অফিস বলছে যে মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, অর্থাৎ আগের কয়েকদিনের মতো বিস্তীর্ণ এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত কম রয়েছে। তবে তার মানে এই নয় যে পুরোপুরি একেবারে শুকনো আবহাওয়া থাকবে। দিনের বিভিন্ন সময় হয়তো কিছু এলাকায় হালকা কিংবা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কিন্তু বৃষ্টি কমলেই যে স্বস্তি মিলবে এমনটা নয়, বরং আবহাওয়াবিদরা বলছেন যে বৃষ্টির পরিমাণ কমে গেলে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেড়ে যেতে পারে, আর তার ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি আরও বাড়তে পারে। বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের শহরাঞ্চলে একটা গুমোট গরম অনুভূত হবে। দিনের বেলা ঘাম হবে, অস্বস্তি হবে, ভ্যাপসা পরিবেশ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। তাই বাইরে বেরোলে পর্যাপ্ত অবশ্যই জল পান করবেন। প্রয়োজনীয় যে সমস্ত সতর্কবার্তা নেওয়া প্রয়োজন সেই সমস্ত সতর্কবার্তা আপনি অবলম্বন করবেন। মানে হালকা সুতির জামা পরবেন, সঙ্গে ছাতা রাখবেন বা রেনকোট আপনি রাখতে পারেন। যতটা সম্ভব যে রোদ যখন হচ্ছে রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর এরপর সপ্তাহের মাঝামাঝি থেকে আবার কিন্তু আবহাওয়ার একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার অর্থাৎ রথযাত্রার দিন দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। এদিন বহু মানুষ রথযাত্রার উৎসবে অংশ নেন। বিভিন্ন জেলায় বের হয় রথের শোভাযাত্রা, মন্দিরে বিশেষ পুজো হয়, দর্শনার্থীদের ভিড়ই লক্ষ্য করা যায়। আর সেই কারণে আবহাওয়ার এই পূর্বাভাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলির কোথাও কোথাও হয়তো অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। ফলে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছু এলাকায় রয়েছে। তাই খোলা মাঠ, নদী বা জলাশয়ের ধারে যারা বসবাস করেন তাদের জন্য বেশ কিছু সতর্কতামূলক পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। বজ্রপাতের সময় অবশ্যই আপনি নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন। রাজ্যের রাজধানী কলকাতার ক্ষেত্রেও কিন্তু আগামী কয়েকদিন আবহাওয়ার এই ওঠানামা একেবারে স্পষ্ট লক্ষ্য করা যাবে। মঙ্গলবার আর বুধবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে।
মাঝে মধ্যে হয়তো রোদের দেখা মিলবে। বৃষ্টির সম্ভাবনা আগের তুলনায় কিছুটা কম থাকবে, তবে স্থানীয়ভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা দু এক পশলা বৃষ্টি হলেও হতে পারে। এই দু একদিনে বৃষ্টি কম থাকলেও আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমে কষ্ট পাবে শহরবাসী। অফিস যাত্রী, স্কুল কলেজের পড়ুয়া, সাধারণ মানুষ তারা গুমোট আবহাওয়ায় কিছুটা অস্বস্তির সম্মুখীন হতে পারেন। বিশেষ করে দুপুরের পর সন্ধ্যা পর্যন্ত গরমের অনুভূতিটা অত্যন্ত বেশি হতে পারে বা গরম অত্যন্ত বেশি অনুভূত হতে পারে। বৃহস্পতিবার থেকে কলকাতার আবহাওয়ায় আবার পরিবর্তন লক্ষ্য করা যাবে। রথযাত্রার দিন শহরে বৃষ্টির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। আপনাদেরকে শোনাবো হাবিবুর রহমান বিশ্বাস, আবহাওয়াবিদ, ঠিক কি বলছেন আবহাওয়ার এই ওঠানামা সম্পর্কে, সেই বক্তব্য। এখন আমাদের আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এখন আমাদের মৌসুমী যেটা অক্ষরেখা সেটি আমাদের উত্তরবঙ্গ বালুরঘাটের উপর দিয়ে সকালবেলায় যাচ্ছে। তাছাড়া আমাদের পূর্ব বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। তার সঙ্গে সঙ্গে বাতাসের উপরের স্তরে মানে মধ্যস্তরে আরেকটা ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আর দক্ষিণবঙ্গে 24 ঘন্টা পরে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে, তবে আগামীকাল 14-15 তারিখেও এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপরে দুদিন আবার ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা উত্তরবঙ্গের জন্য নেই। 16-17-তে নেই, 18-19-এ আবার আমাদের ভারী বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গে রয়েছে। এখন আমাদের দক্ষিণবঙ্গে আগামী 3-4 দিনে ভারী বৃষ্টিপাত কয়েকটা জেলায়, মূলত আমাদের উপকূলের জেলা যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, এগুলোতে থাকার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আমাদের পশ্চিমের জেলাগুলোতেও হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে আমাদের 5 দিন পর্যন্ত প্রায় দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হবে। তার সঙ্গে সঙ্গে এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাতও থাকবে। 24 ঘন্টা পরে বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতা হয়তো কিছুটা আমাদের কালকে দুপুরের পরে হয়তো কিছুটা কমবে। তারপরে আবার আপনার 3-4 তারিখ নাগাদ বা তারপরের দিন থেকে কিছুটা বাড়তে পারে। সেক্ষেত্রে আর কলকাতাতেও আগামী 5 দিন পর্যন্তই বৃষ্টিপাত এক দু পশলা করে হবে, তবে আগামী 24 ঘন্টায় বেশ কয়েক পশলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে এখন এটা আমাদের পূর্বাভাস। আর আমাদের মৎস্যজীবীদের জন্য আগামী 17 তারিখ থেকে 17 থেকে 17, 18, 19 এই 3 দিনে আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। কারণ আমাদের বঙ্গোপসাগরে এখন যেটা ঘূর্ণাবর্ত রয়েছে, এর প্রভাবে পরবর্তীকালে আরো ঘনীভূত হতে পারে। তার জন্য বাতাসের নিম্নস্তরেও আসতে পারে। তার জন্য আমরা স্কোয়ালি ওয়েদার এক্সপেক্ট করছি, অর্থাৎ ফিশারম্যানদের এর জন্য 17 তারিখ থেকে আমাদের আজকে 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।